বাংলাদেশ ব্যাংক দখল করলো, কোনো চক্ষু লজ্জা নাই। বিসিবি দখল করলো, চক্ষু লজ্জা নাই। বিশ্ববিদ্যালয়গুলোকে ভিসি নিয়োগ দিচ্ছে, চক্ষু লজ্জা নাই। আমরা এই কারণে বলছি বিএনপি ইজ হাইজ্যাক্ট। বিএনপি যে আদর্শিক রাজনীতি করত, লড়াই সংগ্রামের রাজনীতি করত, এখন যাদের দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, বিএনপির নেতা কর্মীরাই আমাদেরকে বলে এই বিএনপিকে আমরা চিনি না, এই বিএনপি দখল হয়ে গিয়েছে। এই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, রাজপথের যুদ্ধ, আমাদের জেল, আমাদের জুলুম, আমরা পরিবারের সাথে খাবার খাইতে পারি নাই, আমরা সন্তানদেরকে সময় দিতে পারি নাই, চাকরি করতে পারি নাই, বাপ মায়ের জানাজায় আসতে পারি নাই। আমরা যে বিএনপির জন্য এই ত্যাগ করেছি, আজকের বিএনপি এই বিএনপি নয়। সরকারি সুবিধা এটা সব জনগণের, সবার জন্য সমান। এটা কি বিএনপির জন্য, জামাতের জন্য, এনসিপির জন্য? আপনি যখন সেবা খাতে সেবা নিতে যাবেন, আপনার একমাত্র পরিচয় আপনি সেবা প্রার্থী, আর যিনি প্রশাসনে থাকবেন উনি হচ্ছেন সেবাদাতা, এর বাইরে কোনো পরিচয় নাই। কিন্তু আমরা দেখলাম সরকার সংশ্লিষ্ট মানুষ, সরকার দলীয় রাজনীতির মানুষকে আলাদাভাবে ট্রিটমেন্ট করা হয়। মনে রাখেন, গত 18-20 বছর ধরে যেটা চলছে, আমরা বুঝি এটা সাফারার, আপনারাও আমরাও, কিন্তু আমরা তো পরিবর্তন চাইছিলাম। এখন যদি একই কার্যক্রম অব্যাহত রাখেন, তাহলে পরিবর্তনটা হইল কোথায়? সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, আমরা চাই এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আপনার কর্মসংস্থান নিয়ে চিন্তিত হতে হবে না। আপনি যোগ্যতা অনুযায়ী আপনি কর্মসংস্থানে যেতে পারবেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পড়াশোনা করতে পারবেন, যোগ্যতা অনুযায়ী আপনি বিদেশে যেতে পারবেন। এই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, উপজেলা প্রশাসনের যারা আছে, এই স্বাস্থ্য খাতগুলোতে যারা আছে, প্রত্যেকটা সিস্টেম ধসে একদম নষ্ট হয়ে গিয়েছে। সেজন্য তরুণ প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে, এই সিস্টেম নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। আমাদের স্বাস্থ্য খাতের সংস্কার জরুরি, সেবা খাতের সংস্কার জরুরি। আমাদেরকে প্রশ্ন করতে হবে প্রত্যেক বছর কি পরিমাণ অর্থ শুধুমাত্র চিকিৎসা খাতে বিদেশে যায়, প্রত্যেক বছর কি পরিমাণ অর্থ শুধুমাত্র শিক্ষা খাতে বিদেশে যায়, প্রত্যেক বছরে কি পরিমাণ তরুণ চাকরি না পেয়ে হতাশায় নিমজ্জিত, প্রত্যেক বছরে সেবা খাতে কি পরিমাণ দুর্নীতি হয়, পুলিশ খাতে কি পরিমাণ দুর্নীতি হয়, প্রত্যেক বছর কি পরিমাণ প্রশাসনে দুর্নীতি হয়। এই প্রশ্নগুলো আমাদেরকে করা অব্যাহত রাখতে হবে। আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে কেনা যায় না। এই তরুণ প্রজন্ম নিজের বিবেককে কোথাও বন্ধক দিয়ে রাখে নাই। এই তরুণ প্রজন্ম সত্য এবং ন্যায়ের পক্ষে, বাপের বিরুদ্ধে গেলেও তারা এখন উঠে দাঁড়ায়।